শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবরজাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বাবা শ্বশুর বলুন। চোখের বাঁধন, এই যে আমার চোখের বাঁধন বেঁধে দিন। দিই বাবা। আচ্ছা, কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছে, এত শক্তিটা পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে আছে সর্ষের তলি, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, মুখে বলবে না, তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভুর সাথে কভু সাথে কভু বিপদে কভু সংকটে, কভুরি সাথে কভু সাথে কভু বিপদে কভু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, মধুরি নাম, হরি নাম। বাবাজি বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। চোখের বাঁধনটা খুলে দিন। দিই বাবা। দেখি নীলমাধবকে। বাবাজি, নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে মাসিনী আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলাল। হরি বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া,
মদন গোপাল কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী এই যে যশোদা দুলালো মাইয়া যশোদা দুলালো মাইয়া মদন গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় এই যে বাবাজি বলুন নিতাই গৌর হরি বল। হ্যাঁ বলুন ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, বিদ্যাপতি বলুন। বাবা তুমি এখানে বসো, হ্যাঁ বাবা আমি নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে ঠিক ঘর আছে থেকে বাবা হতে জানো যেও না, না বাবা আমি পুজোটা করি। হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বাবা তুমি আমার পিছনে বসো। হ্যাঁ বসছি বিদ্যাপতি মনে মনে ভাজে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয়া আঁকা চিহ্ন তো দিয়ে এসেছি, পুজো করতে বসলি আমি। এবার বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে বসেছে, কেমন ভাবে পুজো করছে। ওং সুরাস্তমবিশিং ছন্দম মহাবিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রীদশরথ্যস্য ভাবন্ত বিজয়ানতি আকনুনি ভগবান জৌনিত্যাস্তদা বরুণা পবন শৈব ধনক তথা শৈব পঞ্চন শেষাধিকপাল পঙ্কজস্তদা কিদিলকিদিমেদা পুষ্টি সন্দকমামতি বুদ্ধিলজবকান্তি শান্তি তুষ্য সমাতরা তিষ্ঠমবসিঞ্চন্ত ধর্মকামত সিদ্ধয়ে ওম পাপহং পাপকর্মহং পাপদম পাপসম্ভব কহিমাং পুনরিকাক্ষং সর্ব পাপহরি হরে পুনর্মদৈক ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বিরাজয় মাং জগদীশ রক্ষা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরে নমঃ গৌরী নারায়ণ নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণস্বৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তে শরণাগত দীনাঞ্চ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তে উচ্ছাতি উচ্ছক পরিত্রাং তন্দ্যহান স্বস্তিদাং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎসাদস্রেশ্বরী ওম নমঃ নীলমাধবায় নমো 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 পববিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মধুরী জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ
নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। প্রেমসুখী রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় ভগবানের বিচার আছে কি জয় ভগবানের বিচার আছে আছে আমি যদি বলি নেই প্রমাণ দিয়ে দেবো প্রমাণ দিয়েছি দেখুন এক জায়গায় আমাকে আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি আর আমনাদের থেকে একটা বড় ভক্ত আমনাদের থেকে বড় ভক্ত কত বড় গুরু ভগবানের ভগবানের বিচার আছে কে রে ভগবানের বিচার আছে আমি বলছি হ্যাঁ আছে নেই ভগবানের বিচার নেই কেন বললেন আম গাছ দেখেছো হ্যাঁ দেখেছি কত বড় হয় আমি বলছি অনেক বড় ফলটা কত বড় ছোট ছোট আম গাছ বড় ফল ছোট ছোট আর একটা কুমড়ো গাছ লতি লতি তার ফলটা কত বড় মাতাল হলে কি হবে তাহলে তো ঠিক আমার চলে গেল সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে কি করে না একটু খেয়েছিলাম তো ঘরে গেলে কেউ যদি বকাবকি করে রাস্তার ধারে একটা আম গাছ পড়ে ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপরে এসে ফুললো আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে কি করে না ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত নাকে পড়ল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। ওমা বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ও বিদ্যাপতি তুমি বেঁচে আছো আমার নীলমাধব দেখেছি নিয়ে চলো বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দিকে নিয়ে যাচ্ছে মা হ্যাঁ সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে ধরে সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি তারায় উপনীত নীলগিরি পাহাড় তারাই উপনীত নীলগিরি পাহাড় নয়নে না তারি হেরি ডাকলেন উচ্চৈশ্বরী নয়নে না তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী হে নীলে মাধব একবারে দেখা হে নীলে নয়নে না তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী কোথায় গেলে নীলে মাধব তুমি কোথায় গেলে নীল মাধব কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীলে মাধব তুমি কোথায় গেলে নীল
বিদ্যাপতি আমি নীলমাধবের আমি দেখতে পাচ্ছি কই বিশ্বাস করুন রাজামশাই, নীলমাধব এখানেই ছিল। এখানে ছিল তো গেল করছি, এখানে ছিল তো গেল কই? আমি দেখে গিয়ে আপনাকে বলেছি। আমি দেখতে পাচ্ছি কই? এনারা সবাই দেখেছেন। মিথ্যে কথা বলা শাস্তি কি জানো? আমি তো ওরা বলি। হ্যাঁ, জিভটা কেটে দেবো। দৈববাণী হচ্ছে ইন্দ্রদুম্ন। কে? আমি নীলমাধব। আমি তোমায় তো দেখতে পাচ্ছি না। পাবি বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনে যদি ঝগড়া রাখলে থামাবো কি করে? কেন গো, পার্টিশন করে দেবেন, আর আর ঝগড়া হবে না। শোনো ইন্দ্রদুম্ন, উৎকলে মন্দির তৈরি করো। মন্দির ভিতরা কত হাত? একবিংশতি মানে 21 হাত ভিত। মন্দিরের চূড়া ষড়বিংশতি মানে 26 হাত। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু। আচ্ছা, এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। কি বললাম? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগেনা ভাগেনা দেবতা। সেটা কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন। একে একে বলছি, শুনুন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রশ্মিনাথ, রশ্মিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্রের বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, হরি বল। আনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানি वाली राधे, রাধে 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 বরসানি वाली রাধে, राधे 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 बरसानी वाली राधे, রাধে 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 বরসানি वाली রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, शंकर के जोगी आज बोलो राधे राधे, शंकर के जोगी आवाज बोलो राधे 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 राधे। সবাই মিলে বলবো, সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবন से हरिद्वार से निधु वन से श्याम कुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहार, केशी घाट में बंशी बद में ऊपर नीचे आगे पीछे दाएं बाएं, जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसानी वाली राधे, 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 राधा के नाम अनमोल बोलो राधे
রাধে রাধে রাধা কি নাম আনমোলে বলো রাধে 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 জয় জয় রাধে। আচ্ছা ইন্দ্রদম্ন, তুমি যে মন্দিরটা তৈরি করেছো, লাল ফিতের কাটবে কে? 1100 এমএলএ মন্ত্রী দিয়ে হয় না লাল ফিতে কাটা? এমএলএ মন্ত্রী তো, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। আমার মতো বলে ব্রহ্মাকে ডাকতা, ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। তা মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে ব্রহ্মাকে যাব কি করে? বলে কেন, আমার বাহন আছে, হ্যাঁ, ঢেকির উপরে চেপেছিলুম। তা নারদ কি করেছে, ইন্দ্রদম্নকে ঢেকির উপরে বসিয়ে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোকে আসে তারায় উপনীত ব্রহ্মলোকে আসে, তারায় উপনীত ব্রহ্মলোকে আসে। ব্রহ্মার নয়নে গেলি দুই কর যোগ করি, ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণ পত্র দিলেন হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারা আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, নিমন্ত্রণ পত্র দিল হাতে, নিমন্ত্রণ পত্র দিল হাতে। বলছে আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে? ওমা একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন আছে ব্রহ্মলোকে, তো ব্রহ্মার কাছে, হ্যাঁ, কি করে 12 বছর পেরিয়েছে দেখুন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ গণি, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল মা, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেল মর্তলোকে। এ তো আছে ব্রহ্মলোকে, ইন্দ্রদম্ন কোথায় আছে? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। 12 বছর তো আছে। ইন্দ্রদম্ন জানে না ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যাবে, ইন্দ্রদম্ন জানে না। কিন্তু 12 বছর ব্রহ্মলোকে কেটে গেছে, কিন্তু 12 বছরের মধ্যে এই মর্তলোকে যে মন্দিরটা তৈরি করেছিল বালি চাপা পড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে। তখনকার গলমাধব, উড়িষ্যা রাজা গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলা কি যেন ফুললো না, দেখ 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 বালিগুলো সরা, বালিগুলো সরা। এখানকার কথা নয়, ওখানকার কথা। বালি, মন্দিরটা তো বালি চাপা পড়ে গেছে, বালিগুলো সরিয়ে দেখছে মন্দিরের চূড়া, আরো বালি সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে দেখছে 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। এই তোমরা দুজনকে, আমার রাজা গলমাধব, এটা তো আমার মন্দির। আমার বাবার, আমার বাবা মানে বাবা করতে গেলো, বাবা রাজা গলমাধবের মন্দির। বাবা বাবা করতে গেলো, বাবা বলছো? বাবাটাকে, এটা আমি মন্দিরটা তৈরি করছি, বাবা করতে গেলো? হ্যাঁ, এটা রাজা গলমাধবের মন্দির, আমার তা বাবা বললে কেন? তা বাবা বললে কেন? হ্যাঁ, গলমাধবটা আবার কে? আমাদের রাজা, রাজা? এটা তার মন্দির, ও আমরা দুজন তার প্রহরী। তাই নাকি? আপনি কে? আমি রাজা ইন্দ্রদম্ন, কেন কেন এটা আমার মন্দির। লাঠি রেখেছেন আমার আমার করলে? আপনার মন্দির হলে প্রমাণ দিন। প্রমাণ? প্রমাণ যেই বলেছে প্রমাণ, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসে, হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নয়। কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। ব্রহ্মার বরে কচ্ছপ ব্রহ্ম হয়ে আছে, ব্রহ্ম মানে ব্রাহ্মণ হয়ে আছে।
যদি কোনোদিন কচ্ছপ দেখে দেখেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে। সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খচক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারাজ। শোন ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন, তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা আছে? কেন নেই? দরজাটা খুলে দিয়েছিল বলে না। কৃষ্ণ যখন, এই তত্ত্বটা মন্দির শোনো, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যাচ্ছে, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনের রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে শ্রবণ করাবে না, কোনোদিন শ্রবণ করাবে না। তা তুই প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করলো। আর কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যায়, দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? এ প্রশ্ন তোমরা আমায় করো না। সত্যভামা রূপীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, কিসের জন্য কাঁদে? একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন করে রাধারানীকে হারিয়ে গোবিন্দকে, কেমন করে রাধারানীকে হারিয়ে, রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণকৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগারে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে বলে, রাধে, আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যেই ঘরের ভেতর প্রবেশ করেছে মা কৃষ্ণ, যেই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। নারদ যে বিরহটা সত্যভামা রুক্মিণীকে বলছিল, মা কৃষ্ণ যেই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। মামা কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের 3 ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড়? নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের 3 ভাই বোনের কেমন হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ তখন বলছে, প্রভু, যে রাধার বিরহ শুনে আপনাদের 3 ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, আপনি কথা দিন আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বলে, ইন্দ্রদম্ন, 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন
এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? তুই আমার প্রতিষ্ঠা করলি। ইন্দ্রদুম্ন কি চাইলে জানো মা? বললে প্রভু আমি যেটা চাইবো দেবে। বল তোর কি চাই? বলে প্রভু আমার দেবে তো? নিশ্চয়ই দেবো। তাহলে এই দাও, আমার যেন বংশ যেন থাকে, আমি যেন নির্বংশ হই। কি চাইল? তুই নির্বংশতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদুম্নের 18টা ছেলে ছিল মা। যার 18টা ছেলে বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকাডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকাডুবি হয়ে মারা যায়। তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস। পারবি? আমি যে বাবা, 18টা ছেলের গলা কাটবো কি করে? ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে যেই 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে, 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন? পিতা তুমি কাঁদছো কেন? ওরে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে ভক্তদের জন্য। বলে পিতা এর থেকে বড় পাওয়া কিছুতে পারে না। ভক্তদের জন্য যে আমাদের 18টা ছেলের পিতা হয়ে গলা কেটে দেবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? কত বড় মাপের ভক্ত দেখুন মা। ইন্দ্রদুম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ আমার 18টা ছেলে কেমন পড়ে আছে দেখো। জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইব, দেবে তো? কি চাস? যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। মায়েরা বাবারা সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? আধার জমি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে আর করে নিও দয়া দয়া, হাত ধরে পার করে নিও দয়া। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও দয়া দয়াল, হাত ধরে পার করে নিও দয়া। রাধা রমন মদনী মোহন ও গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও হে ধারি,
করে নিও গোয়া পিতা মাতা ভগিনী ভাতা বলে জগন্নাথ আর কি চাস? তোমার পুজো করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম মা? মাধবীর গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী আস্তে ললিতার গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আমার স্ত্রী কাক কাক্ষা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়া দেওয়া হবে। 18টা দিন ধরে দেবার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেই পতাকাটাই আবার চড়ানো হবে। বুঝতে পারছেন কেন পাল্টানো হবে? আর কি চাস? কিচ্ছু চাই। তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, তুমি কি দেবে আমায়? আর আমার কিছু চাই না। অন্তিম কালে তোমার রাঙা চরণে যেন আমার ঠাঁই পায়, এটাই তোমার কাছে আমি চাই, আর কিচ্ছু চাই না। জগন্নাথের মধ্যের মাঝখানে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। সেই রাধা কৃষ্ণকে ঘিরে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপী। মানে জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণই তো জগন্নাথ। তাহলে কৃষ্ণ যদি জগন্নাথ হয়, কৃষ্ণকে দেখছে রাধারানী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে আহা শ্যামের বামে শ্যামের বামে ওহো শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। হলু তলি শঙ্খ তলি দেয় নর নারী গো দেয় নর নারী। হলু ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। হলু ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবে দেবী পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবী। পুষ্প বৃষ্টি করে সবাই যত দেব দেবী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। এই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী। যখন রাধা গোবিন্দকে যুগল রূপ দর্শন করেছে, সেই যুগল রূপ দর্শন করে যুগল রূপ ফেরি তারা
প্রণাম করিল। যুগল রূপ হেরি তারা যুগল রূপ রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে তারা প্রণাম করছে। রানী গণ্ডিচা রাজা ইন্দ্রদম্ন আর জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে সমস্ত ব্রজগোপী ব্রজ সখা আজকে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ধরতে থাকা দায়। যার বাজিতে যমুনা জল উজান হয়ে যায়, উজান হয়ে যায়, ডাকলে বাজি রাধা রাধা ঘরেতে থাকা যায়। ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও ইন্দ্রদুম্ন দেখতে পাচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আর সেই রাধা কৃষ্ণকে ঘিরে ঘিরে নৃত্য করছে বৃন্দাবন ব্রজগোপীগণ। সেটাই হলো এবার যখনই ব্রজ সখা ব্রজগোপী এদের দেখছে ইন্দ্রদুম্ন মনে বাসনা জেগেছে, প্রভু আমার মনের অভিলাষ এই যে আমি মন্দির করলাম, আস্তে এই যে আমি প্রতিষ্ঠা করলাম, আমার মনের বাসনা যেন তোমার চরণ যুগলে যেন আমি ঠাঁই পাই। আনন্দ নব ঘনশ্যাম তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব হরি বল। ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলী ধারী। তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলী ধারী। জানি জানি তোমার নাম আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম। কালীঘাটের কালী তুমি কৈলাস ভবানী, বৃন্দাবনের রাধা প্যারি গোকুলের গোপিনী। কালীঘাটের কালী তুমি কৈলাস ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি
গোকুলের গোপিনী জানে জানে তোমার নাম আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন ঘন ইন্দ্রদম্ন যখনই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে, মা হরে কৃষ্ণ আস্তে, রাধা কৃষ্ণ যখন মূর্তি দর্শন করেছে, কিন্তু মনে মনে ভাবছি আমার 18টা ছেলের চূড়ায় মন্দিরে পতাকা হলো, আর কি এই মন্দিরের চূড়ায় যখন পতাকার সৃষ্টি হয়েছে, পুরীধামে গেলে মন্দিরের যদি চূড়াকে দর্শন করে কোনো ভক্ত যদি মনের কামনা বাসনা বলতে পারে, সমস্ত ভক্তের বাসনা পূর্ণ হয়ে যায়। যখনই বাসনা পূর্ণ করেছে, সমস্ত ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করে থাকব। মন্দিরে মা মন্দির হলো, প্রতিষ্ঠা হলো, ঘটস্থাপন হলো। আর ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা বলে, প্রভু এই পুরীধামে আর থাকবো না, তুমি যে তোমার মধ্যে যে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছি, এই পুরীধাম থেকে যাব এবার বৃন্দাবন ধাম, তাই তো? পুরীধাম থেকে বৃন্দাবনে যেতে গেলে রাধা রানীর নাম নিতে হবে প্রেম সে। হ্যাঁ, বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম, বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম, বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। রাধা নাম, বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম, বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, সাউন্ড দাদা কি জয়। এই সাউন্ড দাদা জয় দিতে হবে না? এত কষ্ট করে যে রাত জেগে যে সাউন্ডটা দিচ্ছে, এত সুন্দর যে সাউন্ড দিচ্ছে, আপনাদের মধুর কানে যে পৌঁছে দিচ্ছে এই হরিনাম মধুর সংকীর্তন কৃষ্ণ নাম, তা ওর নামে একটু জয় দিতে হবে না? তা সাউন্ড দাদার উদ্দেশ্যে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। বৃন্দাবনের গাভীগুলি
বৃন্দাবনের গাভীগুলি আর বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি বলো 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 রাধে 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 না চলো বৃন্দাবন ধাম बोले राधे 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 नाम चलो वृंदावन धाम চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম প্রেম সে বলো রাধে রাধে যখনই রাত বৃন্দাবনে এসে রাধা কৃষ্ণকে দর্শন করেছে রাজা ইন্দ্রদম্ন সেই রাধা কৃষ্ণকে দর্শন করে আনন্দে তারা বলে উঠল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গবিকা কান্তিয়া রাধা কান্তিয়া নমোস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणत क्लेशनाथाय गोविंदाय नमो नमः पापहं पापकर्मां पापदम पाप संभव तहिमान् पुनर्गच्छन् सर्व पाप हर हरे हरे मुरारे मदगैरभारे गोपाल गोविंद मुकुंद सोदे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मांगे जगदीश रक्षा ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके शरे मित्रमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि श्री विनाशन शक्ति भूते सनातनी गुणस्य गुणमये नारायण नमोस्तुते शरणागत दीनान्त्या हरिद्राण परायणे सर्वसाध्य हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छगत्तित्या तांग्रिहार स्मार्कितग जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी সুরেশ্বরী রাধা গোবিন্দকে দর্শন করে আনন্দে বলে উঠল সবাই মিলে দু বাহু তুলে আজ প্রেমানন্দে বাহু তুলে বলো সবাই হরি বলে আজ প্রেমানন্দে বাহু তুলে বলো সবাই হরি বলে प्रेमानंदे बाहु तुले बोलो सबाई हरि बोले আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বে তোর সকল মনস্কামে दुहात तुले बोले कृष्ण बोले तो सकले প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে प्रेमानंदे बाहु तुले नाचो रे कृष्ण बोले আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বে তোর সকল মনস্কামে दुहात तुले बोले कृष्ण बोले तो सकले হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम রাম রাম হরে হরে এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা नामे नहीं कोनो चिंता চিন্তা ये नामे नहीं कोनो भावना ভাবনা এ নামে নাই কোনো চিন্তা চিন্তা এ নামে নাই কোনো ভাবনা ভাবনা কতন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় কতন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় বল সবে কৃষ্ণ নাম কৃষ্ণ বলে
বাহু তুলে নাচবে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরি বলো ভাই হরি সারা কোনো গতি না হরি বলো ভাই হরি ছাড়া কোনো গতি না হরি বলো ভাই হরি ছাড়া আর গতি নাই বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম গায় বলো সবে কৃষ্ণ নাম হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে সবাই মিলে দুবাল দিলে কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে হয়েছে সারা কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে রাখি গো মালা কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা